সর্বদলীয় শব্দটা আমি দেখেছি তখনই আমার হাসি এসেছে। কারণ আমি জানি যে এখানে একটা তদন্ত দল নাই, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আর যেটা আমাদের সিনিয়র সাংবাদিক সাহেব যেটা উল্লেখ করলেন যে, এবং আপনিও বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ভাবে এখনো নিষিদ্ধ দল না। সুতরাং আপনি তাকে ডাকেন নাই, শুধু ডাকেন নাই তা না, বাংলাদেশের কোন টিভি চ্যানেল, সরকারি তো প্রশ্নই আসে না, প্রাইভেট টিভি চ্যানেলে আপনি আওয়ামী লীগের নেতা তো দূরের কথা, আওয়ামী লীগ পন্থী একজন সাংবাদিক বা একজন বুদ্ধিজীবী বা একজন মানে আমার মতো ছোটখাটো লোককেও ডাকেন কেন? এমনকি যারা, আমি তারা আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগের পক্ষের মানুষকেও ডাকেন, মুক্তিযুদ্ধের পক্ষে বলার মতো একটা লোক নাই। তো সেই দেশে সর্বদলীয় বৈঠক বা সর্বদলীয় কমিটি যে কি হবে সেটা তো জাতির কাছে সুস্পষ্ট। এটা তো নতুন করে আমরা লিখলেও কেউ বিশ্বাস করবে না। আমরা যদি তিনজনও মিলে বলা শুরু করি, মানুষ হাসবে, আমাদের নিয়েও হাসবে। তো এই যে যে তাদের সর্বদলীয় তথাকথিত সর্বদলীয় সমন্বয় কমিটি, এই সমন্বয়ক শব্দটা শুনলে যেটা আমাদের সিনিয়র সাংবাদিক সাহেব বলেন, এখন কিন্তু সমন্বয়ক শব্দটি শুনলে দুইটা জিনিস প্রতিক্রিয়া, একটা হলো ভয় পায় মানুষ, আর একটা হলো পেটাইতে চায়, দুইটাই করতে হয়। মানে আপনি সমন্বয়ক এখন একটা গালিতে রূপান্তরিত হয়েছে, অথবা ভয়ঙ্কর। আগে বলতো না যে ডাকাত আসলো, গব্বর আগে, এখন বলে সমন্বয়ক আসতেছে বা এনসিপি গ্যাং আসতেছে, এরকম মানুষ শব্দ উচ্চারণ করে, বা মব আসতেছে। আগে বলতো না বর্গী আসতেছে, এখন বলে মব আসতেছে। তো এই যে যে আপনি যে কথাগুলো বললেন, এরা যেভাবে আহ, নির্বাচনের কথা বলছে, এটা তো আরো হাস্যকর। কাকে নিয়ে নির্বাচন করবে? আর আপনি যেগুলো বললেন যে 6 মাসে গজিয়ে উঠেছে, আপনি হয়তো লজ্জা একটু শব্দ উচ্চারণ করেন নাই, যেহেতু আপনি এডিটর সাহেব, আপনাকে নিরপেক্ষতা রাখতে হয়। না, আপনি, এরা তো ভুইফোর, এরা হচ্ছে ভুইফোর। এরা কারা? এই যে আরেকটা জিনিস আপনি তুলে ধরলেন চমৎকার ভাবে, যেগুলো অন্য কেউ সাহসী পায় না। আসলে হেফাজতে ইসলাম তো তথাকথিত, এই হেফাজতে ইসলামকে তো আমি বলি হেফাজতে পাকিস্তান। এটা আমি বলি বলে অনেকে গালাগালি করে। আমি শুরু থেকেই, যেদিন হেফাজতে ইসলাম নাম হয়েছে সেদিনই বলছে এটা আসলে হেফাজতে পাকিস্তান। তো এরা তো নিজেরা ডিক্লেয়ার দিয়েছে এরা রাজনৈতিক দল নয়, তাহলে কিভাবে সেখানে সর্বদলীয় রাজনৈতিক কমিটি মিটিং হলো? এটা তো রাজনৈতিক দলই না। তারা তো নিজেরাই বলেছে যে হেফাজতে ইসলাম হচ্ছে একটি অরাজনৈতিক দল, ইসলাম হেফাজত করে, যেটা আল্লাহ রসুলের করার কথা। তারা আচ্ছা যাই হোক, তারা ইসলাম হেফাজত করুক, কিন্তু এটা অরাজনৈতিক দল, তারা নিজেরাও বলে। কিন্তু এখানে তারা রাজনৈতিক দল হিসেবে তারা মাশাআল্লাহ দাওয়াত খাইতে আসছে। তো এই যে যে আমাদের বাংলাদেশে এরকম মানে হীরক রাজার গল্পের মতো হীরক রাজার দেশ হয়ে গেছে, ওইটা মানে এটা হীরক রাজা না, এটা এখন ইউনুসের দেশ হয়ে গেছে বললেই মানুষ বুঝবো যে এটা হীরক রাজার দেশের। আপনি অবশ্যই জেনেছেন, জেনেছেন। আচ্ছা, আপনি যে নির্বাচন করবেন সর্বদলীয় কমিটি সারা দেশে করেন, এর গ্রহণযোগ্যতা কি? আপনি এটা করার কে? প্রথম প্রশ্ন। দ্বিতীয়, আপনি আরেকটা জিনিস বলেছেন যে মাঝে মধ্যে বলেন যে ডক্টর ইউনূস যখনই বিপদে পড়ে তখনই সব দলকে ডাকে। কয়দিন পর তো পেট খারাপ হলেও ডাকা শুরু করবে, কয়দিন পর হেড ডায়রিয়া হলেও ডাকা শুরু করবে, আপনি অপেক্ষায় থাকেন। এবং হবে তা, আমি বরং বিস্মিত হই এই 86 বছর বয়সে এর বোধহয় হার্টের রোগ নাই, থাকলে এতদিন মারা যেত, অথবা দেশ নিয়ে চিন্তা করলে মারা যেত। আমি শেখ ফরিদ, আমি দেশের কোনো নেতা না, আমি কোনো রাজনৈতিক দলের কোনো নেতা না, আমি দেশের চিন্তা করলে ঘুম আসে না। তিনি কিভাবে ঘুমান আমি তো বুঝতে পারি না। যে দেশে 45টা লাশ প্রতিদিন ভেসে ওঠে, একদিনে 24টা মানুষ খুন হয়, শুধুমাত্র ভিন্ন মত হওয়ার কারণে 3জন মানুষকে একই পরিবারে হত্যা করে ফেলে। আমরা দেখলাম যে আওয়ামী লীগ নাকি ছাত্রলীগ করার দেয় একই পরিবার 3জন মানুষকে হত্যা করেছে। এই সরকার যদি চেঞ্জ হয়, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসে, কোনোদিন যদি ছাত্র জামাত, তাদের আমি ঘৃণা করি, আমি চাই না এই দেশে জামাত প্রতিষ্ঠিত হোক, এই দেশে তারা রাজনীতি করুক, তারপরে তাদের যদি হত্যা করি আমি নিন্দা জানাবো, প্রতিবাদ জানাবো, অবশ্যই জানাবো। কারণ একটা মানুষকে আপনি নৃশংস বা ভিন্ন মতের জন্য হত্যা করে ফেলতে পারেন না, পারেন না আপনি। তারপর আপনি কখন, আপনারা কারা? আপনারা বললেন শেখ হাসিনা দিনের ভোট রাইতে করে, আপনারা বললেন শেখ হাসিনা ভোট দিতে দেয় না, কথা বলতে দেয় না। আরে ভাই, শেখ হাসিনা কথা বলতে না দিলে আপনি এই টিভি চ্যানেলে তো আমি প্রতিদিনই দেখতাম শেখ হাসিনার গালি দিতেছে, ওবায়দুল কাদের সাহেবকে গালি দিতেছে, আঙুল তুলে কথা বলতেছে, ফেরাউন বলতেছে, শেখ হাসিনা নমরুদ বলতেছে, প্রকাশ্য বলেছে। আপনি তখন ডক্টর ইউনূসের খালু বলতে পারবেন না, খালু বললে আপনার জেলে দিবে। আমি জাতীয়, এই যে এই সমস্ত এনসিপি গ্যাং করে আমি জাতীয় ভাতিজা বলে বলি দেখে আমার কি কি গালাগালি করে আপনি জানেন? ওরা জানে যে আমি নাই এখন দেশে, থাকলে আমাকে মানে টুকরো টুকরো করে দিত। এরা এই কথাটা, আপনি এই কথাটুকু বলতে পারেন না, এখন আর বলতেছেন গণতন্ত্র আসছে। আপনি সর্বদলীয় কমিটি করে আপনি কি বুঝাইতে চান? আপনার ভিত্তি আছে, জনগণ মানবে, বিশ্বাস করে। বাংলাদেশের জনগণ বিশ্বাসই করে না দেশে কোনো সরকার আছে। নিরপেক্ষ, নিরপেক্ষ সার্ভে করেন, কারো পক্ষ নেওয়ার দরকার নেই। আপনি দেখেন সাধারণ মানুষকে, স্ট্রিট পিপলকে জিজ্ঞেস করবেন, বলতো কে সরকার, তারা বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, বলুক। আর এর আপনি বলেন কারণটা কি? সরকার কি চালায়? এর এর কারণ হচ্ছে কারণটা এই, এর কারণটা হচ্ছে এরা হচ্ছে ভুইফোর। ডক্টর ইউনূস হচ্ছেন একজন আদম ব্যাপারী, তিনি রাজনীতিক না, তিনি হচ্ছেন এনজিওর দোকানদার,
ডিমোশন নিয়ে এখন হয়ে গেছেন আদম ব্যাপার। জনগণ তো এটা জানে। তিনি এখন বাংলাদেশ থেকে, তারপর অন্যান্য দেশ থেকে কিভাবে গরিব মানুষকে এতদিন কিস্তি খাইছে, কিস্তি তো নেওয়ার লোক নাই, এখন টাকা দিবে কই থেকে? কারণ জানে কিস্তি দিলে লস খাবে, তাই আদম ব্যাপার লাইসেন্স করেছে। বাংলাদেশ থেকে গরিব মানুষ রোহিঙ্গাদের নিয়ে সৌদি আরব পাঠাবে, কুয়েত কাতার পাঠাবে। মানুষ তো বুঝতে পারছে এটা দরকার। আপনি যান একটা জিনিসকে জিজ্ঞেস করেন, এই দেশের আইন আদালত ঠিক নাই, শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, অর্থনীতি ঠিক নাই, শিল্প প্রতিষ্ঠান বন্ধ। কে আদালতে যাবে, কে যাবে না, কে জামিন দিবে, কে দেয় না, কিছু পুলিশ কাজ করে না। পুলিশকে এই কিশোর গ্যাং পেটানো শুরু করে প্রকাশ্য দিবালোকে এখনো। সেনাবাহিনীর উপরে গালাগালি করে। সেনাবাহিনী আবার গিয়ে মেরে ফেলে। তো দেশে কে চালা? আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখছেন, আপনি সরকার কি, আপনি কিভাবে বুঝবো? একটা সরকার 13 মাস কিভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে? রাজনীতি যে সরে সরে জানে সেও তো এটা মেনে নিবে না। 13 মাস। আপনি ইমার্জেন্সি 1 দিন, 2 দিন, 7 দিন, 1 মাস দিতে পারেন, 2 মাস, 3 মাস দিতে পারেন। আপনি 13 মাস যাবত ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মিকে দিয়ে আপনি সরকার চালাচ্ছেন। এই সরকার আছে নাকি? সরকার কোথায় থাকলো? এই দেশের দেশটা কে চালায়? এই যে যাকে আমি আদর করে সাদা শকুন বলি, আমাদের শফিক সাহেব চালায়, নাকি হাসানাত আব্দুল্লাহ চালায়, যাদের আমি জাতীয় ভাতিজা বলি? এটা কি এনসিপি গ্যাং চালায়? না আমাদের রেজওয়ান আপা চালায়? না ওই যে আমাদের ফটমা জাহার সাহেবের ওয়াইফ, তিনি হয়েছেন ফরিদা আক্তার, তিনি দেশ চালান? নাকি এখানে পুলিশ প্রধান দেশ চালায়? নাকি এখানে বিভিন্ন দেশ চালায়? আমরা তো বুঝি না। যারা বলে যে টিজিএফ এর অফিসার ইটের একটা একটা করে ইট খুলে নেবে, ওই যে যিনি যার কথা বলেন একজন তথাকথিত ব্যারিস্টার টাকলা ভুয়া, সে বলেছে ব্যারিস্টার হামলা করো ক্যান্টনমেন্ট। একেবারেই। দেশটা কে চালায়? আপনি কিভাবে বুঝবেন দেশ কে চালায়? আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে এই যে মনে করেন সমন্বয় কমিটি যদি ইউনিয়ন প্রজেক্ট করে করার প্রস্তাব আসলো, সেটা যদি করা হয়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা আসলে কি, নাকি বিকল্প বাহিনী গড়ে তোলা হচ্ছে কমিটির নামে? এটা তো একটা প্রতারণা। সে মানুষকে আসলে এটা একটা বিজি রাখলো, তাও এটা কিছুই না। মানুষ জানে এটা কিছুই না। আপনি সর্বদলীয় সমন্বয় করে কে মানবে? বিএনপিটা মানবে? আপনার কি মনে হয় বিএনপিটা মানবে? বিএনপি, আচ্ছা, সর্বদলীয় যে সমন্বয় কমিটি তথাকথিত করতে চায়, এনসিপি গ্যাং এর লোক আছে তো, এই যারা বৈষম্য বিরোধী তাদের এত লোক আছে, এত 300 আসনের লোকই খুঁজে পাবে না। তারা সমন্বয় কমিটি কিভাবে যাবে? বিএনপি ডক্টর ইউনূসের কথা শুনবে? কখনোই শুনবে না। আর বিএনপি জামাতের সাথে এখন বলবে না। জামাতকে তারা বলে, জামাত এখন বিএনপি কে চরমনায় পীরকে ভাড়া করে নিয়ে বলতেছে শেষরা চাঁদাবাজ। শেষরা চাঁদাবাজ বলতেছে, তাদের সাথে বিএনপি বসবে? আপনার মনে হয় বলবে না? তো এই যে এটা করার কারণ হলো মানুষকে একটা অনেক সমস্যা তৈরি হয়েছে। বাক স্বাধীনতা নাই, ফ্রিডম অফ প্রেস নাই, রাজনৈতিক অধিকার নাই, দেশের অর্থনীতি ধ্বংস, দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ, আইন শৃঙ্খলার অবনতি। দেশের আপনি দেখেন $2 বিলিয়ন উচ্চ সুদে সুদে আপনার ঋণ। আপনি কয়দিন আগে বললেন যে একেবারে অর্থের বন্যা বয়ে গেছে, এখন আপনি $2 বিলিয়ন ঋণ নিলেন। আবার দেখেন 9টা ব্যাংকে কোনো রেমিটেন্সই আসে নাই, অথচ কয়দিন আগে বললো রেমিটেন্সের বন্যা বয়ে গেছে। তো এই অবস্থায় আপনি তো একটা নাটক দেখাইতে হবে। অর্থাৎ এখন তো আপনাকে নিজেকে রক্ষা করার জন্য, যখন আপনি আপনার সঠিক কাজটা করতেছেন না, তখন তো আকাম, যখন আপনি কাম করতে পারছেন তো আকাম দেখাইতে হবে, একটা কিছু তো দেখাইতে হবে। সেই জন্য এগুলো করতেছে, এবং এটা বুমেরাং হবে। যেমন তাদের ওই যে কি বিভিন্ন পেটানোর নাটক এখন ধরা খেয়ে গেছে, বুমেরাং হয়ে গেছে। এটা বুমেরাং হয়ে যাবে। আপনি আপনি ইয়ার বিভিন্নকে আপনি বিদেশে পাঠাবেন চিকিৎসার জন্য, আর বাংলাদেশে 80 বছরের মতো যার বয়স তাকে আপনি এনসিপি গ্যাংদের পেটাবেন, জামাতে পেটাবেন। এগুলো ড্রামা তো মানুষ বুঝে গেছে। আপনি যেটা বললেন, আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে, আমি মেডিকেল ট্যুরিজমের সাথে যুক্ত ছিলাম। তো সেই হিসেবে অনেক রোগী দেখতাম, কার পরিস্থিতি কি। আপনারা সবাই দেখেছেন ভিডিওতে তাকে কিভাবে মেরেছে। তাকে বাংলাদেশে ওই আইসিইউতে না, ওইটা যদি আমার আপনার ঘটতো, ওই যে মফস্বলের একটা হাসপাতালে ট্রিটমেন্ট দিলেই সুস্থ হয়ে গিয়ে যাইতো বলে সার্টিফিকেট দিয়ে বিদায় করে দিত। এখন যেহেতু এখন বিপিনুর মার খেয়ে খেয়ে একবার ভিপি হয়েছে, এখন জাতীয় নেতা বনে গেছে, তাকে এই যে আইসিইউতে নিয়েছে, এখন বিদেশে পাঠাতে বলতেছে। এরা না লম্বা লম্বা কথা বলে যে এই দেশে চাইনিজরা এই দেশে হাসপাতাল বানাবে, 1 লাখ শয্যা বিশিষ্ট হাসপাতাল, তারা এই করবে সেই করবে। মানে কি গল্প তারা করে নাই, কোন গল্প তারা বাদ রেখেছে? বাংলাদেশের সবই তারা করতে পারবে। এই বিভিন্নরের যে 3-4টা লাথি দিছে, আর পুলিশ চোরের মতো কিছু পেটন দিয়েছে, এর জন্য তার আমেরিকা নিয়ে যেতে হবে? এগুলো তো বদমাইশি ছাড়া আর কিছু না। মানে নিজের ছেলে অসুস্থ হইলে হাঁচি দিলেও তারে পাঠাইতে হবে উন্নত চিকিৎসার জন্য। আর অন্যের পোলার যদি হাত পাও কেটে যায়,
পাঠাবে কবিরাজের কাছে। চিকিৎসার জন্য পাঠাইতে অসুবিধা নাই, যদি উনি আসলে অসুস্থ বেশি হন, রাষ্ট্রপতিও বলছেন প্রয়োজনে বিদেশ পাঠানো হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিদেশ পাঠানোর নামে কি তাকে নির্বাসনে পাঠানোর চেষ্টা কিনা, এইটা কি মনে হয় কিনা? দুইটা প্রশ্ন করছেন, আমি আমার আপত্তি আছে। বিভিন্ন তো বাংলাদেশের নবী রাসূল হয়ে যায় নাই। আপনি বিভিন্ন আরবের খুরমা খেজুর আমরা কি ধইঞ্চা নাকি? বাংলাদেশের আর সব জনগণ ধইঞ্চা? তাদের কয়জনকে আপনি নিয়ে গেছেন? এই যে আজকে যে সেনাবাহিনীর গুলিতে লোক মারা গেল, শ্রমিক মারা গেল, তাদের জন্য তো আপনারা বিবৃতিও দেন নাই। সেই শ্রমিকটাই দেশের জনগণ না? বিভিন্ন কিন্তু একের আরবের খুরমা খেজুর হয়ে গেছে, তুরস্কের কার্পেট হয়ে গেছে, ইরানের বালিশ হয়ে গেছে, এটা তো হইতে পারে না। আমরা কি উড়ে আসছি নাকি? আমাদের জন্য সে কি করেছে? সুতরাং এই জন্য আমার আপত্তি আছে, আপনার না থাকতে পারে, এডিটর হিসেবে আমার আছে। আর দ্বিতীয় হলো সে নির্বাসন হতে পারে, কিন্তু আমার মনে হয় এখানে গিয়ে মিটিং করবে, নির্বাসনে না। যেহেতু তারা এখানে একটা প্ল্যান করেই রাখছে, তারা তো ধরেই নিয়েছে আওয়ামী লীগ আর কোন, তারা তো বলে আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই। যদিও তারা আবার পরে সকালে বলে যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ হাওয়া হয়ে গেছে, জীবনে ফিরবে না। দুপুরবেলা আবার বলে বিএনপি আওয়ামী লীগের ভূত আসছে, আওয়ামী লীগের পেতনি আসছে বলে চিৎকার করা শুরু করে, ডাক্তার কবিরাজ খোঁজা শুরু করে। তো এরা এখানে পাঠাচ্ছে, এটা একটা ড্রামা, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার, মূলত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য। আর একটা পরিস্থিতি, ওই যে যেটা আমাদের সাংবাদিক সাহেব, যেটা সিনিয়র সাংবাদিক সাহেব যেটা বলেছেন, তারা অনেক কিছু ক্রিয়েট করতেছে। চিটাগাং এর ঘটনা যে তাদের ক্রিয়েট না, কিভাবে জানলেন? বিভিন্ন রূপে পেটানো যেটা ক্রিয়েট না, তা কিভাবে জানলেন? আর এরা যদি তাকে মেরেই ফেলতেছে, তাকে গুলি করতো, তাকে তো পেটাইতো না। এটা তো বোঝাই যায় এটা পরিকল্পিত। আবার আমরা অনেক কথা পাতা শুনে যেটা তাকে বলেছে তাকে পেটাও, পেটানোর পরে এটাকে আমরা পরিস্থিতি সৃষ্টি করে আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ চাবো। জাপাকে নিষিদ্ধ করতে চায় কেন? যেটা আওয়ামী লীগের দোষণ। জামাতে ইসলামে তো একদা জাতীয় আওয়ামী লীগের সাথে জোট বন্ধন করেছিল, গাঠ বন্ধন করেছিল, তো জামাত নিষিদ্ধ করে নাকি? ভারতের সবকিছু নিষিদ্ধ, তো জামাত তো ভারতের, তো জামাতের নিষিদ্ধ করে নাকি? এদের সবকিছু ভারত হইলে খারাপ, মুক্তিযুদ্ধের পক্ষ হইলে খারাপ। আমরা তো দেখতেছি কে কোন দলের ছিল, আমরা তো দেখেছি। বিভিন্ন রূপে বিদেশে পাঠাইতেছে, এটা তাদের নতুন ড্রামা। ড্রামা কি করবে আমরা জানি না, দিনে দিনে আপনি দেখতে পাবেন, আমরা সামনে দেখতে পাবো। তাদের এই সবকিছু তাদের অসৎ উদ্দেশ্য, কারণ তারা তো, এরা তো রাজনৈতিক না। আচ্ছা, আমাকে যদি এখন আমাদের এই সাংবাদিক সাহেব আছেন, মারুফ সাহেবের এখানে দায়িত্ব দেওয়া হয়, বা আমাকে যদি আপনার মতো এডিটর বানান, আমি কি কাজ করতে পারবো? ওই কাজটা আমার দ্বারা কি হবে? আমি তো পারবো না, ফেল মারবো। তো তখন আমি যখন ফেল করবো সাংবাদিকতায় এবং এডিটিং এ, ওই যে তুই এক জায়গায় উপস্থাপনা করতে গিয়ে দেখছি যে কেমন লাগে, আমি এটা পারতেছি না, আমি ফেল মারছি, আমি দেখছি এটা তো সহজ না, যার কাজ তারই সাজে। তো আমাকে যদি ওই কাজটা আমি পারবো না, তেমনি এরা তো একজনও রাজনৈতিক না। একজন ব্যক্তির ব্যাকগ্রাউন্ড বলেন তারা রাজনীতি। যে তিনজন শিশু কিশোর কোটায় যারা কচি কাচ্চার কোটায় যারা এখানে অপদেষ্টার চাকরি পেয়েছে, তারা তো 36 দিনের রাজনীতিবিদ, বা শুক্র 8 দিনের রাজনীতিবিদ হয়ে গেছে। এদের দিয়ে আপনি দেশ কিভাবে চালাবেন? যারা একটা ইউনিয়ন সামলাতে পারে, তাদের দিয়ে আপনি দেশ সামলাবেন? তো তখন এরা যখন কোনো কিছু পারতেছে না, আমি আবারও বলি স্পষ্ট করে, এরা আসলে ফেল করেছে কোন রকমে কোরা মাইন দিয়ে। এই বাংলাদেশ সেনাবাহিনী আর বিদেশি শক্তির ছত্রছায়া এই সরকারকে, তথাকথিত সরকারকে, একে কোন রকম খুঁটি দিয়ে, যে কলার গাছ যখন পেকে যায় দেখবেন যে বড় হলে খুঁটি দেয়, পাশের খুঁটি দেয়, কাঠ দেয়, ঠিকই রাখছে এই সরকারকে। এই সরকার তো 1 বছর টেকার কথা ছিল না, তো এরা এই জন্য বিভিন্ন নাটক করতেছে যাতে মানুষকে বোকা বানানো যায়। কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গেছে, ওই যেটা বললো একটু আগে, পুলিশও বুঝে গেছে যায়, সচিবরা বুঝে গেছে যায়, রিক্সাওয়ালাও বুঝে গেছে যায়। আর যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা চাইতেছে এই সরকার যায় না কেন, এই সরকার যায় না কেন, তারা এটা ভাবতেছে। সুতরাং এটা চলে যাওয়ার আগে অনেক নাটক করবে, দেখতে থাকেন। এই নাটক করতে করতে একদিন তারা নিজের নাটকে, নিজের জালে পেঁয়াজ লাগিয়ে এরা পড়ে যাবে, দেখতে পারবেন। ওই যে বললাম ভিপিনুর এখন তাদের কাছে আরবের খোরমা খেজুর, তাই ভিপিনুরকে তারাই পেটালো, তারাই বিবৃতি দিল, তারাই আবার বিদেশে পাঠাতে চাচ্ছে। মানে ঘাও বি উস্কা, মলম বি উস্কা। বাহ, কি চমৎকার! মানে পুরো একেবারে যাত্রা হইতেছে। আমরা ছোটবেলা যাত্রা দেখছি না, এখন তো যাত্রা বন্ধ মৌলবীদের নির্দেশে, এই যাত্রা শুরু করে দিয়েছে। আমরা কি এগুলো বুঝি না? আর আপনি যেটা বললেন, দেখেন, একটা নাগরিক মারা গেলে আপনাকে বিবৃতি দিতে হবে, এটা একটা ভদ্রতা। এমনকি শুধু আপনি সরকারের কথা কেন বলতেছেন, তথাকথিত সরকারের কথা, কোন রাজনৈতিক দলের নেতা বিবৃতি দিয়েছে? জামাত বিবৃতি দিয়েছে? হেফাজতে ইসলামকে এখন রাজনৈতিক দল বলে, বিবৃতি দিয়েছে? চরমনায়ের পীর এত ফাল পারে, কোনো কিছু হইলেই সে লাফালাফি শুরু করে দিছে। আপনি দেখেছেন এনসিপি গ্যাং কিছু বলেছে? বা নুরুর দল বিবৃতি জানিয়েছে, যারা কিছুদিন আগে সেনাবাহিনীর হাতে একেবারে মানে মানে গরু ছাগলের মতো যাদের পিটাইলো, তাদের কথা বলতে দেখছেন? দেখেন না। আচ্ছা, ধরে নিলাম ওই যে গোপালগঞ্জে, সেখানে সব আওয়ামী লীগের দোসর ছিল,
আজকে যেগুলো যাদের মাথায় আওয়ামী লীগের দোষর বলতে পারবেন না আপনি, কারো বাবার ক্ষমতা নাই তাদের আওয়ামী লীগের দোষর করা। আপনি তাদের চেহারা দেখেছেন, তাদের আলোচনা বক্তব্যগুলো শুনেছেন, তারা কারা? তারা সাধারণ শ্রমিক। তাদের মেরে ফেলা হলো দেশের নাগরিক, মানে ওই যে শুধুমাত্র যারা এখন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা হলো আরবের খোরমা খেজুর, তুরস্কের খোরমা খেজুর, আর আমরা যারা বাংলাদেশে আর যারা বাস করতেছি তারা হইতেছি ধৈঞ্চা, মানে আত্মা, মানে আমরা একজন ব্রাহ্মণ আর একজন আমরা শূদ্র হয়ে গেছি। এই যে তারা যেটা করতেছে, আর যেটা আমাদের সাংবাদিক সাহেব বললেন, এটা এত সহজে মিটবে না। শ্রমিকের বুকে গুলি চালাবেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে, বহির্বিশ্ব মেনে নিবে, এটা আপনি আশা করেন কি? এই আঙ্গুলে এই আগুন, তুষের আগুন, এটা এই তুষের আগুন, যারা ওই আঙ্গুর ফল খাইতে চাইতেছে, যারা ওই যে আপনার ওই আরবের খুরমা খেজুর খাইতে চাইতেছে, তাদের জন্য বুমেরাং হয়ে যাবে। আপনি বাংলাদেশের শ্রমিকের বুকে গুলি চালাবেন আর বাংলাদেশের জনগণ মেনে নিবে, এটা কেন আশা করেন? শুধু তাই না, এই যে যারা এখন এই সরকারকে যারা টিকে রেখেছে, এবং এই দেশে একটা বুদ্ধিজীবীকে বলতে শুনছে, একটা বুদ্ধিজীবীর বিবৃতি শুনছেন, যারা আওয়ামী লীগের আকাশ থেকে যদি একটা গাছের পাতা পড়ে সেটা নিয়ে তারা সমালোচনা করতো, তাদের এখন আমরা গুলি চালানোর জন্য কথা